হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমাদের রিসেন্ট যে পুরুলিয়া ট্রিপের ভ্লগগুলো শেয়ার করছিলাম তারই প্রপার্টি রিভিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে পুরো ডিটেলসগুলো বলতে, প্রোজ কনস সব কিছু থাকবে। প্রপার্টির নেম থামনেল দেখে বুঝেই গেছো, স্যাফরন ভ্যালি রিসর্ট। এটা পুরুলিয়ার অযোধ্যা হিলের একটা প্রপার্টি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি ব্লগটা খুবই ইনফরমেটিভ হবে। প্রথমেই শুরু করছি রিসেপশন এরিয়া দিয়ে। আর এই প্রপার্টিটাতে স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্টে রিসেপশন এরিয়াতেই তোমরা স্ট্যান্ডার্ড চেক ইন চেক আউট টাইম, তারপর যদি কেউ একটু অ্যাডভান্স চলে আসো লাগেজ টাগেজ রাখতে পারো। 12টাতে এমনি ওনাদের স্ট্যান্ডার্ড চেক ইন টাইম, আর 11টা হচ্ছে চেক আউট। আমরা পৌঁছাতে কলকাতা থেকে আমরা এসছি প্রায় 2টো বেজেই গেছে, কাজেই রুম আমাদের রেডিই ছিল। বাট তোমরা যদি 12টাতে আসো 12টাতে চেক ইন করে নিতে পারো। এর সঙ্গেই লাগোয়াই রেস্টুরেন্টটাও রয়েছে, আর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। রুমে মেনু আছে, রুম থেকেও নিতে পারো। আর এখন আমরা লাঞ্চ আস্তেই অর্ডার করে দিয়েছি, 2:30 প্রায় বেজে গেছে সব ফর্ম্যালিটি করতে। আমরা যাব হচ্ছে রুমের দিকে। এই পুরো ভ্লগে আমরা প্রপার্টির সমস্ত ডিটেলস ইনফরমেশন দেব, তাই একটুও স্কিপ না করে দেখতে থাকো, যাতে যদি তোমরা ফিউচারে এই প্রপার্টিটা প্ল্যান করো। ডেফিনেটলি এটা পেট ফ্রেন্ডলি তো বটেই। যারা আমাদের চ্যানেলে রেগুলার ভ্লগ দেখো বা এর আগের কিছু ভ্লগ দেখেছো, আমি অলরেডি ভ্লগ চলাকালীন প্রচুর প্রোজ অ্যান্ড কনস বলেছি, তবে এটাতে একটা কনসলিডেটেড সব কিছু থাকবে। এখন চেক ইন ফর্ম্যালিটি করে আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে একটা পয়েন্ট বলে রাখি, পার্কিং হোটেলে আছে, তবে হোটেল প্রিমাইসেসের ভেতর নয়। এখান থেকে বেরিয়ে আমি তোমাদেরকে পার্কিংয়ের জায়গাটাও দেখাবো। এখানে জাস্ট আমরা লাগেজটাকে নামিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে আমাদেরকে গাড়ি বাইরে জাস্ট হোটেলের লাগোয়াই একটা মাঠ মতো রয়েছে, ওপেন স্পেস, সেইখানে তোমাদের পার্কিং করতে হবে। আর সাথে প্রপার্টিতে তোমরা কিন্তু ড্রাইভার্স অ্যাকোমোডেশনও যদি চাও প্রি বুক করতে পারো। আমরা এখানে করেছিলাম 1000 রুপিস মতো পার নাইট নেয়। মানে আমাদের সঙ্গে যে আরও একটা ফ্যামিলি এসেছিল তাদের সঙ্গে ড্রাইভার ছিল, ওরা একটা গাড়ি বুক করে এসেছিল, তো সেই ড্রাইভারের অ্যাকোমোডেশনও তোমরা এখান থেকে বুক করতে পারো। ব্রেকফাস্ট এখানে 250 রুপিস নেয় ড্রাইভারের জন্য আলাদা করে। লাঞ্চ ডিনার প্রত্যেকটা মিলসই তোমরা এখান থেকে কিনে দিতে পারো। আর এই প্রপার্টিটাতে ছোট প্রপার্টি কিন্তু প্রচণ্ডই নিট অ্যান্ড ক্লিন। মানে প্রপার্টিটাতে কিন্তু তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আর একদম হাইজিনিক মেনটেন করে, রুমগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আমি তো রাদার বলবো এটা যে কোনো মানে একদম স্ট্যান্ডার্ড 3 স্টার 4 স্টার প্রপার্টির মতোই মেনটেনেন্স। এই যে বিল্ডিংটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, মেনলি ওনারা কিন্তু সব বিল্ডিংয়ে পেটস অ্যালাউ করে না, সেটা ডেফিনেটলি বুকিংয়ের আগে বলে নেবে। রুম ট্যুরটা আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে আমি তোমাকে এই বিল্ডিংয়ের ব্যাপারে একটু বলবো। এইটা হচ্ছে একটা প্রপার সিটিং এরিয়া। এইখানে একটা বেশ বড় সাইজের একটা ব্যালকনি রয়েছে, আর এখানেও তোমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রয়েছে, বসে টসে চা কফি এগুলো খেতে এনজয় করতে পারো। একটা হিল টপ রিসর্ট, এটা একদম অযোধ্যা হিলের ওপরে, তাই পুরো প্রপার্টিটাই একটু স্লোপের মধ্যে রয়েছে, স্লোপ করা রয়েছে। আর এই ব্যালকনির এরিয়াটা আমাদের থেকেও সব থেকে বেশি প্রিয় ছিল হচ্ছে মাইলোর, ওর খুবই পছন্দ ছিল এই এরিয়াটা। রুমের সাইজটাও কিন্তু যথেষ্ট বড়, মানে এইরকম একটা পুরো পার্টিশন করা সিটিং অ্যারেঞ্জমেন্ট, সাথে টি কফি, মিনি ফ্রিজ আছে, যেটা খুব ইম্পর্টেন্ট পেটসকে সঙ্গে নিয়ে আসলে, বিকজ আমরা ফুড এখানে স্টোর করি, আর কেটেল থাকেই গরম জলটা করার জন্য। আর এইটা দেখো পুরো বেডরুমটা মানে পুরো পার্টিশন করে সেপারেট করা, তো বুঝতেই পারছো কতটা স্পেস পেটসের জন্য খুবই ভালো। ওরা অনেকটাই ঘুরে ফিরে বেড়াতে পারছে, ব্যালকনিটা থাকার ফলে পুরোটা খুলে দিলে অনেকটাই ওপেন স্পেস হয়ে যাচ্ছে। কাবার্ড মিরার এগুলো যেরকম থাকে, ডেফিনেটলি এসি রুম। আর এই দিকটাতে একটা এই মাঠটার একটা ভিউ রয়েছে। এই মাঠটাতেও দেখছিলাম অনেকে পার্কিং করছে, এখানে বাস টাস পার্কিং ছিল। আমরা যেই মাঠটাতে পার্কিং করেছি সেটাও দেখাবো, একদম হোটেলের গায়ে লেগেই রয়েছে।
আর এই পুরো প্রপার্টিটা রুমটা আমাদের পড়েছিল হচ্ছে 5500 পার নাইট উইথ ব্রেকফাস্ট। আর এইখানটায় হচ্ছে ওয়াশরুম, যেটাও খুব ইম্পর্টেন্ট ঘুরতে আসলে। সমস্ত রকম অ্যামিনিটিস, গিজার, সোপ টোপ সব কিছু ছিল, সেগুলো আর আলাদা করে বলছি না। সব থেকে যেটা মেন, একদম নিট অ্যান্ড ক্লিন পুরো প্রপার্টিটাতে। কিন্তু এটা আমি বারবার বলবো, আউটডোর ইনডোর সব কিছু খুবই পরিপাটি করে একদম নতুন বিল্ড হয়েছে এরকমই আমার মনে হলো, বিকজ সব কিছুই খুবই পরিষ্কার, এটা একদম প্রজ। আর আচ্ছা, এবার বিল্ডিংয়ের ব্যাপারে বলি। সমস্ত বিল্ডিংয়ে কিন্তু এখানে তোমাদের পেটস অ্যালাউ নয়, যেটা রিসেপশনের সঙ্গেই মেন বিল্ডিং, সেটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়। তাই জন্য ডেফিনেটলি আগে যখনই তোমরা বুকিং করবে তার আগে একবার বলে নেবে যে তোমাদের সঙ্গে পেটস আছে। পেটসের কোনো অ্যাডিশনাল চার্জ আমাদেরকে দিতে হয়নি, পেট অ্যালাউড। কিন্তু এই যে নিচের রুমটা যেটা আমরা রয়েছি সেইটাতেও ইভেন পেট অ্যালাউ নয়। আমরা বুকিং করার পরে আমাদেরকে রুম অ্যালট করেছিল হচ্ছে ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর এরম কিছু। এবার ম্যাডি যেহেতু একটু সিনিয়র সিটিজেন ডগও, আমরা সবসময় ও সিঁড়ি দিয়ে খুব একটা কমফর্টেবল নয়, তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে প্রপার্টিতে লিফট আছে কিনা, তো বলেছে যে না, যেই বিল্ডিংটায় লিফট আছে ওটা পেট ফ্রেন্ডলি নয়। আর এই যে ভিলাগুলো যেগুলোতে পেটস অ্যালাও, এগুলোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে অ্যালাউ করছে, গ্রাউন্ড ফ্লোরটাকে অ্যালাউ করছে না। তো তারপরে আমরা কথাবার্তা বলে ফাইনালি ওনারা এই রুমটাতে অ্যালাউ করেছে। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের রুমের প্রাইসও কিন্তু কম কম্পারেটিভলি, ওগুলো তোমরা 3.5-4 এই রেঞ্জে আমি যখন কথা বলেছিলাম পেয়ে যাবে। হোটেলের ট্যারিফ আমি খুব প্রমিনেন্টলি এই জন্য বলি না, বিকজ ওটা সিজন টু সিজন ইভেন ভ্যারি করে। তাই জন্য সব সময় তোমরা একদম কারেন্ট সিনারিও বেসিসে চেক করে নিও। আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমার কমেন্ট করো, যাদের লাগবে আমি ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করে দেবো। এই এরিয়াগুলো যেগুলো কথা বলতে বলতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এতটাই হোটেলের ওপেন এরিয়া রয়েছে, যেটা আমি বলবো সাফিসিয়েন্ট। মানে পেটস সঙ্গে নিয়ে আসলে বা বাচ্চা আসলে প্রবলেম কোনো রকমই হবে না, ওপেন স্পেস রয়েছে। তবে তোমরা যদি একদম রিসর্টের মতো ভাবো সেই রকম কিন্তু নয়। এখানে কিন্তু ইভেন এই যে ডান দিকে এখানে একটা সুইমিং পুলও রয়েছে, সুইমিং পুলটাও বেশ বড় ডিসেন্ট সাইজের, কিন্তু এরম একটা ক্লোজ চেম্বারের মধ্যে। তো কাজেই আমি যেটা বলছিলাম, একদম 4 স্টার 5 স্টার লাক্সারি রিসর্টসগুলোতে, মানে পুরুলিয়াতে তোমার সোনার বাংলা আছে, কুশলপল্লী আছে, আরও অনেক কিছু আছে, এই দুটো পেট ফ্রেন্ডলি তাই এই দুটোর নাম আমি বললাম। এগুলো কিন্তু অনেক ওপেন স্পেস, বিকজ বুঝতেই পারছো ওটার অনেক বড় এরিয়া। এখানে এরকম একটা গার্ডেন এরিয়া রয়েছে যার সঙ্গে দোলনা টোলনা রয়েছে, সাজানো গুছানো, এরকম ওয়াকিং পাথ রয়েছে প্রচুর। আর হচ্ছে বাইরেটায় হচ্ছে পার্কিং আছে, ঠিক এতটাই তোমাদের স্পেস। পাশ দিয়ে রুম রয়েছে, তবে কোনো রকম অসুবিধা হয়নি। হোটেল স্টাফরাও মোটামুটি পেট ফ্রেন্ডলি, কাজেই এরকম হয়নি যে কেউ খুব ভয় পাচ্ছে, সারাক্ষণ রুমে বন্ধ রাখতে হচ্ছে, ওদের হাঁটার জায়গা নেই, সেরকম নয়। তোমরা যদি একটু বাজেটের মধ্যে 3-4 হাজার টাকার মধ্যে অযোধ্যা হিলের ওপরে কোনো প্রপার্টি চাইছো, ডেফিনেটলি তোমরা এই প্রপার্টিটাকে কনসিডার করতে পারো। আমরা এখানে 2 নাইট স্টে করেছিলাম, যার মধ্যে একদিন কমপ্লিমেন্টারি এরকম একটা ট্রেডিশনাল ফোক ডান্সের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টস প্রপার্টি থেকেই হয়েছিল, যেটা এগেন রেকমেন্ডেবল। মানে খুবই সুন্দর, এই আর্টিস্টরা এত ভালো পারফর্ম করেছিল। বিকেলবেলা হয়েছিল প্রায় 1 ঘন্টা মতো সময় ধরে। ওনারা এসে রেডি হয়ে পুরো এই ড্রেস আপটা করে, ওনাদের যে ট্রেডিশন পুরুলিয়ার একদম ট্রেডিশনাল ডান্স, এটা ডান্স পারফরমেন্স, তো সেই ফর্মেশনটা পুরো করে দেবীর দুর্গার একটা রূপ ওনারা করেছিল, খুবই ভালো। এটা একটা বিকেলবেলায় আমাদের মানে যত গেস্ট ছিল আমরা সবাই খুবই এনজয় করেছি। এগেন এটা আমি তো বলবো এই প্রপার্টিটার আরও একটা ইউএসপি। জেনারেলি এরকম ছোট যে মিড রেঞ্জের প্রপার্টিগুলোতে আমি এরকম দেখিনি। বড় প্রপার্টিগুলো অ্যারেঞ্জ করে, তার জন্য অনেক সময় অ্যাডিশনাল চার্জেস থাকে, কোনো রকম চার্জেস ছাড়া এই রকম একটা পুরো ট্রেডিশনাল অ্যাটায়ারে, আর খুবই ভালো পারফরমেন্স। মানে একদম এরকম না যে করার জন্য করেছে, সেরকম না, খুবই ভালো একটা পারফরমেন্স ছিল, যেটা আমরা সবাই খুব এনজয় করেছি। এই প্রপার্টিটাতে পার্কিং এরিয়াটা তোমাদেরকে বলেছিলাম যে এটা প্রপার্টিটার বাইরে রয়েছে, তো এখন আমরা সেই দিকেই হাঁটছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমাদেরকে এক্স্যাক্টলি পার্কিং এরিয়াটা দেখানোর জন্য।
ও হ্যাঁ, পেটসকে সঙ্গে নিয়ে আসলে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে পেটসের ফুডের কী অ্যারেঞ্জমেন্ট হয়। আমরা তো জেনারেলি এরকম 1 দিন 2 দিনের ট্রিপের জন্য বাড়ি থেকে চিকেনটা আমরা অনেকটাই বয়েল করে নিয়ে আসি একটা এয়ারটাইট কন্টেনারে, আর যেটা আমরা রেফ্রিজারেটর আছে কি না চেক করে নিই, সেখানে স্টোর করি। তাছাড়াও আমরা হাফ ডে রেডি টু ইট ফুড পাওয়া যায়, অনেকবার আগে আমি ভ্লগে দেখিয়েছি, সেটাও ক্যারি করি। এখান থেকে রাইস অর্ডার করে নিই, বয়েলড এগ অর্ডার করে নিই। তবে তোমরা যদি বয়েলড চিকেনও এখান থেকে অর্ডার করতে চাও সেটাও করতে পারো, এখানে বানিয়ে দেবে। এই এরিয়াটা হচ্ছে মেনলি প্রপার্টিটার পার্কিং, মানে যত গাড়ি এখানে আছে হোটেলের, মানে যারা এসেছে গেস্ট, তাদের সব গাড়িগুলো এখানে পার্ক রয়েছে। আর এর পিছন দিকেই একটা রুম হোটেল হোমস্টে টাইপের রয়েছে, যেখানে তোমরা ওই ড্রাইভার অ্যাকোমোডেশনটা হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। একদম এটা কিন্তু হোটেলের গায়ে লেগেই, আর যথেষ্ট বড় ওপেন পার্কিং, হ্যাঁ কাভার্ড নয়, ওপেন পার্কিং, তবে অনেকটা বড় স্পেশিয়াস এরিয়া নিয়ে, কাজেই গাড়ি রাখতে কোনো রকমই কোনো অসুবিধা হবে না। পাশে লাগোয়া একটা ছোট ভাতের দোকানও রয়েছে। তো যারা ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য বা ড্রাইভার সঙ্গে নিয়ে আসছো তাদের জন্য আমি এই ইনফরমেশনটা দিচ্ছি, তাদের এটাতে সুবিধা হবে। আমি মোটামুটি এতক্ষণ হোটেলের সমস্ত প্রস বা বেনিফিট কি সুবিধা পাচ্ছ বলেছি। যেটা এবার মেন কনসার্ন এরিয়া, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কিছু ইস্যু আছে এই বাফেগুলো অ্যারেঞ্জ করার জন্য। আমার এর আগের ভ্লগেই, আমি ভ্লগটা পারলে কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। আগের ভ্লগে আমি ইন ডিটেলে বলেছি, একটু ব্রিফ আইডিয়া দিয়ে দিই। এখানে ওনারা আজকের এই বুফে এরিয়াটা তাও কম্পারেটিভলি অনেকটাই খালি ছিল, বাট সেকেন্ড ডেতে খুবই অসুবিধা হয়েছিল আমাদের, বিকজ ওনারা বাইরের গেস্টকে শুধু ওই 250-300 টাকার এগেনস্টে ব্রেকফাস্ট সেল করে, আর যার ফলে ইনডোর গেস্টকে একদমই এন্টারটেন করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। আর অনেক রকমের কমেন্ট পাস করেছে, যেটা আমি এখানে আর বলছি না, ওই ভ্লগটা চেক করো, তোমরা বুঝতে পারবে। যার ফলে ব্রেকফাস্ট রিফিল হচ্ছিল না প্রপারলি, আমরা খেতে পারছিলাম না, দাঁড়িয়ে খেতে হচ্ছিল। প্লাস হোটেলদের স্টাফের মিসবিহেভ তো রয়েইছে, ওনারা রুমে দিতে চায়, সেটাতে ওরা খুবই কমফোর্টেবল, বাট কিছুতেই ব্রেকফাস্ট এরিয়াতে বা রেস্টুরেন্ট এরিয়াতে যে এসে আমি যদি খেতে চাই, সেটা খুব একটা ভালোভাবে ওনারা এন্টারটেন করছিল না। ডেফিনেটলি এটা একটা ড্রব্যাক। এটা ছাড়া তোমরা যদি একদম বাজেটের মধ্যে অযোধ্যা হিলে থাকতে চাইছো, আমি প্রপার্টিটাকে 5-এর মধ্যে 3.5 বা ম্যাক্সিমাম 4 রেটিং করব, এক্সেপ্ট এই মিসম্যানেজমেন্টগুলো। হতে পারে প্রপার্টিটা নতুন, হয়তো আরও ফিউচারে ইমপ্রুভ করবে। এইটা আমার ওভারঅল রিভিউ এই প্রপার্টিটা। জানিও কমেন্টে আরও কোনো কোয়ারি থাকলে, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেব। আর যদি কোনো এনকোয়ারি তোমাদের থাকে, কমেন্ট প্লিজ। আবার খুব শিগগিরই নেক্সট এপিসোড নিয়ে পরের ভ্লগে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।